ভাই এই ঝর্ণার মতো পানি পড়তেছে কিভাবে ভাই? ভাই এইটাই তো ম্যাজিক ভাই, এই ঝর্ণার মতো পানি পড়বে এবং এই পানি প্যাডটা এসে এই কুলিং প্যাডটাকে ভিজাবে। আচ্ছা, এটাকে ভিজাবে? হ্যাঁ, এটাকে ভিজাবে। তিন পাশে হানিকম প্যাড আছে। এই হানিকম প্যাডের মাধ্যমে আপনার রুমের যে গরম আবহাওয়াটা থাকে, আচ্ছা, সেই গরম আবহাওয়াটাকে সে টেনে আপনাকে ঠান্ডা বাতাসটা দিবে। ঠান্ডা বাতাস দিবে, সম্পূর্ণ ঠান্ডা বাতাস দিবে। এই যে দেখেন কিভাবে হানিকম প্যাডটা দেখেন আচ্ছা, কত চমৎকার ভাবে পানিটা পড়ছে। দেখেন এই যে এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু পানিটা পড়তেছে, পানি পড়তেছে। এবং এই পানিটা কিভাবে পড়তেছে সেটা আমি যদি বলি যে পানি আমি কোথায় পাবো বা কিভাবে দিব, আপনি এই উপর দিয়ে পানিটা দিয়ে দিতে পারবেন। এই যে উপর পাশে, এই পাশে আপনি পানিটা দিয়ে দিতে পারবেন। এই পাশ দিয়ে, হ্যাঁ, এই পাশ দিয়ে আমি পানিটা দিয়ে দিব। নরমালি এই যে পানিটা নরমাল পানি, একদম নরমাল পানি আমরা দিয়ে দিব। অনেকে বলে ভাই বরফ লাগে, ঠান্ডা পানি দিতে হয়। না ভাই, আপনি জাস্ট নরমাল পানি দিবেন। এই যে আমি নরমাল পানিটা দিচ্ছি, এই যে উপর দিয়ে আমরা দিয়ে দিলাম পানিটা, এই উপর দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটা নিচে চলে যাবে, নিচে চলে যাবে 65 লিটার। আজকে দেখাচ্ছি ডিজনি ইতালির 65 লিটার এয়ার কুলার। 65 লিটার, সবচেয়ে বড় এয়ার কুলার, সবচেয়ে বড়। জি, সবচেয়ে বড় এয়ার কুলার ডিজনি ইতালির। জি, এই পানিটা দিয়ে দেওয়ার পরে এই পানিটা কতটুকু পানি হইছে বা কতটুকু পানি দিবেন, আচ্ছা, সেই পানিটা দেখাবে হলো এই পাশে। আচ্ছা, সামনে দিয়ে কিন্তু একটা মেজারমেন্ট আছে, যে হাই এবং লো। আচ্ছা, এখানে আপনার পানিটা দেখাবে। আচ্ছা, ঠিক আছে, যে কতটুকু পানি হইছে। এই পানিটাই সার্কেলিং হয়ে সার্কেলিং হয়ে এই পাশ দিয়ে পানিটা উঠে। আচ্ছা, এই পাশ দিয়ে পানি উঠবে। আবার এই যে ফাঁকা জায়গাগুলো দিয়ে কিন্তু পানিগুলো নিচে নামবে। আচ্ছা, এইভাবে কিন্তু পানিটা সার্কুলেশন হবে। আচ্ছা, জাস্ট আমি যদি আপনাদেরকে কুলিংটা অফ করে দেই, কুলিংটা অফ করে দেওয়ার পর ধরেন এই যে এখন টোটালি অফ, এখন আমরা অন করব। একটু পানিটা চলে যাক এবং কিভাবে সার্কুলেশনটা হয় সেটাও দেখাবো। আচ্ছা, এবং এটাতে দুটো যে আপনার জেল পেড থাকবে, দুইটা জেল পেড থাকবে। যে জেল পেডের মাধ্যমে আপনি ঠান্ডা বাতাসটা পেতে পারেন। এই জেল পেড গুলো আপনি ফ্রিজে রেখে দিলেন। আচ্ছা, দুইটা জেল পেড থাকবে, একটা ফ্রিজে রেখে দিলেন আর একটা এখানে রেখে দিলেন। এখানে রেখে দিলেন, এটাতে মেডিসিন দেওয়া আছে। আচ্ছা, এই যে ঠান্ডাটা, যে পানিটা আসবে নরমাল পানিটা দিচ্ছে, আর এটাতে কুলিং চিপস দেওয়া আছে। আচ্ছা, যার কারণে নরমাল পানি দিলেও আপনার ঠান্ডা হয়ে যায়। সেই ঠান্ডা বাতাসটা যখন আমাদের রুমে ছড়ে, তখন রুমের টেম্পারেচারটা কমে যায়, গায়ে বাতাসটা লাগে এবং দেখবেন তখন দেখবেন যে শান্তির একটা লাগবে। ঠিক আছে, অনেকে এই যে আমি অন করলাম, অন করার সাথে সাথে আপনার স্পিডটা বাড়ালে 3টা স্পিড। এখন আপনি ফ্যানের বাতাসটা দেখতে পাচ্ছেন, ফ্যানের বাতাস কুলিং হয় নাই। এখন আমি কুলিং এ চালু করার সাথে দেখবেন এই দিক দিয়ে আপনার পানিটা উঠবে। এই যে আমি কুলিংটা চালু করলাম, এই যে পানি উঠছে। এখন কিন্তু উপরে পানিটা উঠতেছে। এই পানিটা আমি যে জেল পেডটা দিব, এই জেল পেডটা তো আমার ঠান্ডা ফ্রিজ থেকে যখন দিব, এই জেল পেডটা নিয়ে রেখে দিলে এই জেল পেডটা ঠান্ডা পানিটা সে নিচে নিবে। এই একটা প্রসেস। আরেকটা প্রসেস হলো, সে যখন আমি এই পাশটা ঘুরাবো, এখানে 3টা হানিকম পেড আছে। নরমালি একটা কুলারের এক পাশে হানিকম পেড থাকে, কিন্তু এটাতে আপনি 3 পাশে হানিকম পেড পাচ্ছেন। এই কারণে অনেক বড় বড়, কিন্তু হ্যাঁ বড় ডিজনি ইতালির 3 পাশে হানিকম পেড 65 লিটার হওয়ার কারণে। কারণ জিনিস যত বড় তার ক্যাপাসিটি বেশি থাকতে হবে। হ্যাঁ, এইটা হানিকম পেডও সেই পরিমাণের। এই যে দেখেন অনেক মোটা এবং অনেক বড়, কিন্তু এই যে একটা, দুইটা, তিনটা, একটা লার্জ হানিকম পেড আর দুটো হলো মিনি হানিকম পেড দুই পাশে আছে। এবং এই যে মোটরটা দেখতেছেন, এটা সার্কুলিং মোটর, যেটা হলো ব্লোয়ার মোটর। যার কারণে এটা আপনার বাতাসের পরিমাণটা খুব বেশি পাবেন এবং আপনার ঠান্ডার পরিমাণটা খুব বেশি পাবেন। আচ্ছা, এটা তো আমরা ঠান্ডা বাতাস পাবো। জি, আচ্ছা, রুম তো ঠান্ডা করবে না ভাই। এয়ার কুলার কখনো রুম ঠান্ডা করতে পারে না। রুমের যে টেম্পারেচার সেটা কমাতে পারে, রুমের টেম্পারেচার কমাবে। আর যে বাতাসটা পাবেন, এই বাতাসটা তার নরমাল বাতাস পাচ্ছেন না, যে ভাই আমি একটা ছোট মিনি ফ্যানের মতো বাতাস পাচ্ছি বা একটা চার্জার ফ্যানের মতো বাতাস পাচ্ছি। এইটার বাতাসটা এত বেশি, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু পাকাটা সবচেয়ে বড়, আপনার বাতাস পাবেন অনেক বেশি। এই যে দেখেন পাকা, এটা পুরোটা জুড়েই পাকা। নরমাল কুলারে থাকে কি এক পাশ থাকে, এক দিক দিয়ে বাতাস আসে, যার কারণে বাতাসের শব্দ হয় বেশি, কম বাতাস আসে। আর এটা হলো সম্পূর্ণ সার্কুলিং করা, যারটাই কিন্তু হচ্ছে পাকা, আর যার কারণে বাতাসটাও কিন্তু আপনারা পাবেন অনেক এবং একবারে সাউন্ডলেস। কিন্তু জি, একদম সম্পূর্ণ সাউন্ডলেস বাতাস পাবেন এটাতে, সম্পূর্ণ সাউন্ডলেস। আচ্ছা, আমি যদি বাতাসটা আপনাদেরকে বুঝাই যে বাতাসটা কতটুকু পাবেন, এই যে আমি পলিটা ধরলাম, এই যে বিশাল একটা পলি, এই পলিটা দেখবেন যে আপনার বাতাসটা, এই যে এই পলিটা আমি ধরে দেখাচ্ছি, জাস্ট একটু সময় দেন। বাতাসটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি, দেখেন বাতাস কিন্তু, বাতাসের ফ্লোটা কিন্তু অনেক, এটাতে 15 ফিট পর্যন্ত কভার করে। 15 ফিট। আমি যদি এটা এই পাশেও চলে যাই, দেখবেন এই পাশেও আপনার বাতাসটা লাগবে। এই পাশেও কিন্তু বাতাসটা লাগছে, এই যে এখানে বাতাসটা লাগতেছে, দেখেন এই যে 15 ফিট পর্যন্ত কিন্তু এখানে একটা আছে, দেখেন। আচ্ছা, এটাও কিন্তু বাতাসে উঠতেছে, এটাও বাতাসে উঠতেছে। তার মানে যারা এয়ার কুলার চিন্তা করবেন যে আমি একটা ভালো মানের এয়ার কুলার নেব, তাহলে ডিজনি ইতালির
তিন পাশে হানিকম প্যাড এবং সবচেয়ে বড় সাইজের। আচ্ছা, এটা কত স্কয়ার ফিট রুম আমি রাখতে পারবো? 450 স্কয়ার ফিট রুম কভার করবে। 450। যারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা দেখা গেল যে কনফারেন্সে ইউজ করতে চান, বা আমার একটা অফিস আছে, অফিসের মধ্যে আমি এয়ার কুলার এসি লাগাতে পারতেছি না, সেক্ষেত্রে ভালো মানে একটা এয়ার কুলার দরকার, এই এয়ার কুলারটি ইউজ করতে পারেন। বাবা 3-4টা বেডরুম, সব জায়গায় তো আমার এসি লাগানো সম্ভব না। আমি আমার বেডরুমে লাগালাম, ড্রয়িং ডাইনিং এ আমার স্পেস ফাঁকা আছে, সেক্ষেত্রে এই একটা এয়ার কুলার আপনি ইউজ করলে নিতে আপনার কভার হয়ে যাবে। কেন কভার হবে? একবারে ন্যাচারাল বাতাস আসবে, একদম ন্যাচারাল বাতাস। এই বাতাসে কোনো ক্ষতি নাই, আর এটা যে কুলিংটা হবে সেই কুলিং এ কোনো রকম সাইড এফেক্ট নাই। আর এইটা আপনি মুভেবল, এক রুম থেকে আরেক রুমে আপনি চাকা আছে, মুভ করে নিতে পারবেন। ভাই এটা কি সুইং সিস্টেম আছে তো? হ্যাঁ, সম্পূর্ণ সুইং সিস্টেম আছে। কারণ এটা তো আমি এক কোণায় রাখবো বা এক পাশে রাখবো, সেক্ষেত্রে যদি নিচে দিতে চান, আমি ফ্লোরিং করতেছি। আচ্ছা, আমরা অনেক গরমে কিন্তু ফ্লোরিং করি, রাইট? এই যে ফ্লোরিং করলে আমি নিচে দিয়ে দিব। আচ্ছা, এই যে দেখেন আমার পানিটা নড়তেছে, রাইট? ঠিক আছে, ফ্লোরিং দিতে পারবেন। আর এটা ফিক্স দিলাম, আমি এখন করব চার পাশে দিয়ে দিব। আচ্ছা, চার পাশে আমি চার পাশে দিব। আমি এই সুইংটা দিয়ে দেওয়ার পর দেখবেন ভিতরে একটা সুইং করতে। আচ্ছা, এখন কিন্তু আমরা সুইং এ দিয়ে দেই। সুইং এ দিয়ে দিলে কিন্তু এই ভিতরে যেটা আছে সেটা কিন্তু সুইং করে করে বাতাসটা লাগবে। সুইং করে করে পুরো রুমে বাতাসটা দিবে। 450 স্কয়ার ফিট পর্যন্ত রুম অটোমেটিক্যালি কভার করবে। এটা আপনি চাইলে কিন্তু আপনার রিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন। আচ্ছা, একজন কমেন্ট করেছে এটা কিন্তু রুম ঠান্ডা হয় না। রুম ঠান্ডা হবে না, এটা হচ্ছে আপনাকে টেম্পারেচারটা, যে গরম যে আর্দ্রতাটা আছে সেটা কিন্তু একেবারে কমিয়ে দিবে। এখন ভাই ঠান্ডা বাতাস দিবে। এখন 35 চলে, আর আমার এখানে কত চলে? আচ্ছা, এখানে কিন্তু 32 চলে। অলরেডি রুমের টেম্পারেচার কমে গেছে। ঠিক আছে? আচ্ছা, যখন আপনি রুমে ইউজ করবেন, আমার এখানে যে পরিমাণ লাইট, আচ্ছা এই যে লাইট, ঠিক আছে, এত লাইট তো আপনার রুমে থাকে না, একটা লাইট থাকে। রাতের বেলা কিন্তু লাইটই থাকে না, আমরা অফ করে দিই, তখন এটা আপনার 24 থেকে 25 এ চলে আসবে। 24 থেকে 25 এই যে আমি কুলিং চালু করে দিলাম, এখন দেখবেন এটা আরো কমে যাবে, অটোমেটিক্যালি কমে যাবে। আর এটা খুবই হাই কোয়ালিটি, এটা 3D প্রিন্ট আছে, ঘরের সৌন্দর্য বাড়াবে। একটা জিনিস আপনি ঘরে রাখবেন, সেটা দেখতে একটু ভালো লাগতে হবে, শুধু বাতাস খেলে তো হবে না। একটা ঘরে কোনো রাখলে অনেকে ভাববে ভাই এটা দেখা গেল যে একটা আপনার ফ্রিজের মতো দেখা যায়, বা যদি আমি এই ডোরটা ক্লোজ করে দিই তখন আপনি সেফ। এই যে দেখেন, আপ ডাউন করে করে কিন্তু আপনারা এটা বাতাসটা নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এটা আপ ডাউন করে করে আপনি এটার বাতাসটা নিতে পারবেন। ওকে, দেখেন 32 কিন্তু এখনো আছে। আপনারা যখন এখানে একেবারে লাইট ছাড়া রাত্রে বেলা যখন চালাবেন, দেখেন এটা কিন্তু 27 28 কিন্তু চলে আসবে, 26 কিন্তু চলে আসতে পারে। শুধুমাত্র পানি দিবেন। অনেকে বরফও দিতে চায়, বরফের কল তো আর কারো কাছে নাই। না ভাই, সেক্ষেত্রে উপায় হচ্ছে আপনারা যে কোনো বোতলে ফ্রিজিং করবেন, ফ্রিজিং করে সেই বোতলটা আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন, এবং এটাতে আপনারা নিশ্চিত ঠান্ডা বাতাস অবশ্যই পাবেন। আরেকটা জিনিস অনেকে বলে ভাই এয়ার কুলারের সামনে দিয়ে পানি এসে ফ্লোর ভিজে যায়, ফার্নিচার ভিজে যায়, আমাদের শরীর ভিজে হয় কিনা, ঠিক আছে? এই যে আমি টিস্যুটা ধরলাম, এই যে টিস্যু কিন্তু এখানে আছে, এই ধরনের এক ফোঁটা পানি কিন্তু পানি আসবে না, এটা আসতেছে না। এখন কুলিং হচ্ছে কিনা সেটা যদি দেখতে হয়, আমরা তো এই হানিকম প্লেটটা নরমালি আমরা খোলা রাখি না, রাইট? ঠিক আছে, আমরা এটা একটা কভার থাকে, কভার দিয়ে ডেকে রাখি। কভারটা আমরা একটু দেখাই দিই। এই কভার দিয়ে আমরা ডেকে রাখি, এইটা যেটা আপনার মসকিটো নেট বলা হয়, এই নেট দিয়ে আমরা এটাই ভাবে লাগানো থাকে। জাস্ট আপনাদের দেখার সুবিধাটা আমি খুলছিলাম, ঠিক আছে, এটা লেগে থাকে। তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কুলিং হচ্ছে কিনা? তখন দেখবেন যে হানিকম প্যাড গুলো ভিজতেছে কিনা, ঠিক আছে, এই হানিকম প্যাডটা ভিজতেছে কিনা। আমি আরেকটু জিনিস যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে পানি কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখেন, এখন বুঝতে পারবো যে হ্যাঁ হানিকম প্যাড বাতাসগুলো কিন্তু টেনে নিচ্ছে, এবং এই যে হানিকম প্যাডটা কিন্তু ফুলটাই ভিজতেছে, পুরোটাই কিন্তু ভিজতেছে। আচ্ছা, এগুলা বিদ্যুৎ বিলটা কেমন আসতে পারে ভাই? ভাই এইগুলা বিদ্যুৎ বিল 200 থেকে সর্বোচ্চ 250 টাকা। 200 থেকে 250 টাকা। কেন 200 থেকে 250 টাকা? আপনি যদি এখানে আসেন ভাই, আমি একটু বলে দিচ্ছি। রেটেড পাওয়ারটা কত? 150 ওয়াট, অনলি 150 ওয়াট। আচ্ছা, 150 ওয়াট, এবং এটার মডেল নাম্বার হলো DIES ফ্যানের ওয়াট কিন্তু। হ্যাঁ, দুটো ফ্যানের ওয়াট। আচ্ছা, ঠিক আছে, অনলি 150 ওয়াট। বিদ্যুৎ বিল কেমন আসতে পারে সারা মাস যদি চালান? সারা মাস ইউজ করলে 24 ঘন্টা ইউজ করলে আপনার বিদ্যুৎ বিল আসবে 200 থেকে সর্বোচ্চ 250 টাকার মতো। 200 থেকে 250 টাকার মতো। আর যারা এই যে দেখেন, এখন আমি এই পাশে আসি, ওকে, এটার বাতাসটা দেখেন, বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা। দেখেন এখন কিন্তু আপনারা ঠান্ডা বাতাস পাবেন। অনেকের ভুল ধারণা থাকে এয়ার কুলার নিলে রুম ঠান্ডা করে ফেলে, রুম কিন্তু ঠান্ডা হবে না, এটা হচ্ছে ঠান্ডা আপনারা বাতাস পাবেন, অবশ্যই এটা গ্যারান্টি। এবং শুধু নরমাল পানি দিবেন, চাইলে বরফও দিতে পারেন। এই যে দেখেন অলরেডি ঠান্ডা বাতাসটা আসতেছে, একদম চমৎকার একটা। ওকে দর্শক, কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করবেন, লাইভটা অবশ্যই শেয়ার করবেন। সবচাইতে বড় সাইজের এয়ার কুলার কিন্তু আমরা দেখাচ্ছি ডিজনি ইতালি ব্র্যান্ডের। আজকে একটা কুইজ খেলবো, জাস্ট কুইজ খেলবো।
আমরা 2 মিনিট সময় দিব। 2 মিনিট সময় দিব। আজকে আমরা যে 65 লিটার এয়ার কুলারটা দেখাচ্ছি এটার প্রাইস কত হতে পারে? আচ্ছা, কত হতে পারে? হ্যাঁ, আপনারা কমেন্টসে বলেন যে এটার প্রাইস কত হতে পারে। যদি আজকে বলতে পারেন, আমরা আহামরি তেমন কিছু গিফট দিব না। আচ্ছা, জাস্ট আমরা 2টা ছোট ফ্যান গিফট করব, রিচার্জেবল ফ্যান। হ্যাঁ, 2 জনকে দিব, বেশি জনকে দিব না। এই যে দেখেন, তাহলে আপনারা কমেন্টসে বলেন ডিজনি ইতালির 65 লিটার এয়ার কুলারটা প্রাইস কত হতে পারে? দেখেন, আমি একটা হিন্টস দেই আপনাদেরকে। বাজারে কিন্তু 20 লিটার 40 লিটার এয়ার কুলার পাওয়া যায় अवेलेबल, সেগুলো কিন্তু প্রাইস আপনার 25-27 টাকা। আজকে কিন্তু 65 লিটার ক্যাপাসিটি এবং সবচেয়ে বড় পাখা এবং সবচেয়ে কম দামে আপনারা পাবেন। ডেলিভারি চার্জও ফ্রি থাকবে। প্রাইস কত হবে সেটা একটু কমেন্ট করেন। আচ্ছা, আমি আরেকটু হিন্ট দিয়ে দেই, যেহেতু আপনি একটা দিবেন। আজকে আমাদের প্রাইসটা কত থাকবে? আজকে 20,000 টাকার নিচে প্রাইস থাকবে। 20 এর নিচে? 20 এর নিচে। ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি আছে? 100% গ্যারান্টি ওয়ারেন্টি আছে। এই ডিজনি ইতালির 65 লিটার এয়ার কুলারটা আমাদের রেগুলার প্রাইস হলো 26,500 টাকা। আপনি নিজেও জানেন যে আমরা 30,000-28,000 টাকা পর্যন্ত সেল করা হয়েছে, ঠিক আছে? এটা রেগুলার প্রাইস 26,500 টাকা। আজকে আমরা এটা 20 এর নিচে দিব। 20 এর নিচে? 20 এর নিচে। এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে। 24 ঘন্টার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। 24 ঘন্টার জন্য ফ্রি থাকবে। আর আজকে যে অফার থাকবে সেটাও 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার জন্য। আচ্ছা, 24 ঘন্টার জন্য ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এবং অফারটাও থাকবে 24 ঘন্টা। 24 ঘন্টা। প্যাকেটটা আছে, প্যাকেটটা আমি একটু দেখাই। সেটা দেখাবো। দেখেন, এখানে কিন্তু আমার ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে, সম্পূর্ণ ডিজনি ইতালি अवेलेबल আছে। ডিজনি ইতালির। আর এটা এবিএস বডি ভাইয়া, এবিএস বডি। এটা সম্পূর্ণ এবিএস বডি। অনেক সময় যদি পড়ে টরে যায়, পড়ে যায়, ভাঙার সম্ভাবনা নাই। এটাতে উঠে বাচ্চারা খেলতেও পারবে। আচ্ছা, এতটাই হেভি। হ্যাঁ ভাই, অনেক সময় ধাক্কা মারে, বাচ্চারা নিতেছে, অনেক সময় এটা খেলনা মনে করে বাচ্চারা, এদিক সেদিক করতেছে, পড়ে গেল। আচ্ছা, গাড়ির মতো খেলে। হ্যাঁ, খেলে। এটা ভাঙার কোনো পসিবিলিটি নাই। এবিএস বডি। এই যে দেখতেছেন, এটা হলো সম্পূর্ণ এবিএস বডি। আচ্ছা, এটা দেখা যায়, এই যে বাড়ি দিলেন কিচ্ছু হবে না, আনব্রেকেবল, সম্পূর্ণ আনব্রেকেবল। সুন্দর একটা ডিজাইনও কিন্তু আছে এখানে। 3D একটা প্রিন্ট করা আছে, এখানে নৌকা আছে, এখানে পাখি আছে, ন্যাচারাল একটা ডিজাইন করা আছে। আচ্ছা, এবং চাকা সিস্টেম দেওয়া আছে, যে কোনো রুমে কিন্তু দিকে আপনি মুভ করতে পারবেন। আমি যদি এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাই, এটা কি কি থাকে দর্শক আপনারা কমেন্ট করেন। এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং প্রাইস কিন্তু আমরা হিন্টস দিয়ে দিয়েছি 20 এর নিচে। একটা জিনিস আমি একটু ইন্টারফেয়ার করি, অনেকে ভাবে ভাই এখন একটু গরম কম, বিভিন্ন এলাকায় বৃষ্টি বাদল হচ্ছে, একটু গরম কম, এখন তো আমার এয়ার কুলার দরকার নেই। কিন্তু গরম 9 থেকে 10 মাসই থাকে এবং যখন বৃষ্টি বাদলের পরে গরমটা পড়বে, ব্যবসা একটা গরম পড়বে, সামনে তো ভাই আম কাঁঠালে গরম রয়েই গেছে, ভাদ্র মাসে গরম। হ্যাঁ, সেই গরমটা যখন পড়বে তখন দেখবেন যে হুমড়িকায় পড়বেন। এখন অফার প্রাইস দিচ্ছি, এখন নিচ্ছেন না, তখন 26,000-30,000 টাকা তো আপনার এয়ার কুলার অনেকে নিয়েছে কিন্তু। জি, হ্যাঁ, গত বছর তাই হয়েছে। আমরা এই এয়ার কুলার 32,000-33,000 টাকা পর্যন্ত সেল করছি। আচ্ছা, আচ্ছা। এখন অনেকে বলে ভাই 33,000 টাকাতে কেন এয়ার কুলার নিব, আমি এসি নিব। আপনার তো এসির জায়গা নাই, আপনি এসি লাগাতে পারবেন না, আপনার রুমের যে স্পেস বা এসি এফোর্ড করার ক্ষমতা থাকে না ভাই। বিদ্যুৎ বিল কিন্তু আসে অনেক। আপনি স্যালারি পান 25,000 বা 20,000 টাকা, বিদ্যুৎ বিলে আসবে 10,000 টাকা। তো ঘর ভাড়া দিবেন নাকি বিবি বাচ্চারে খাওয়াবেন নাকি আপনি এসির বিল দিবেন? ঠিক আছে, এসির বিকল্প কিন্তু এটা। এসি হচ্ছে রুম ঠান্ডা করে দিবে, এটা হচ্ছে আপনাকে ঠান্ডা বাতাস দিবে। রুমের যে এনভায়রনমেন্ট থাকে সেটা নরমালি ঠান্ডা হয়ে যাবে, নরমাল করে যখন ঠান্ডা হয়ে যাবে রুমের এনভায়রনমেন্ট, আর এটা ঠান্ডা বাতাস পাবেন, তখন তো আপনার এমনিতেই শরীর ঠান্ডা থাকবে, ঠিক আছে, এবং মাথাও ঠান্ডা থাকবে। ভাবির সাথেও ভালো কথা বলবেন, ভাবিরাও ভালো কথা বলবে। সো আজকে কত প্রাইস হতে পারে আপনারা কমেন্টসে জানান, আর বেশি বেশি করে শেয়ার করেন। আজকে একটা শেয়ার আপনার দেখা হলো যে আপনার কাজে না লাগুক, আরেকজনের কাজে লাগবে। সে হয়তো বা জানতে পারতেছে না যে কি নিব আমি, আমার রুমটাকে কিভাবে ঠান্ডা করব, বা এই গরম থেকে আমি কিভাবে বাঁচবো। তাদের জন্য একটা করে শেয়ার করেন ভাই, এটা হলো মানবতার শেয়ার। আপনি শেয়ার করলে আরেকজন দেখতে পাবে এবং আরেকজন এই প্রোডাক্টটা নেওয়ার আগ্রহ সৃষ্টি হবে। আচ্ছা, এবং কমেন্টকারীর জন্য কিন্তু এই যে দুইটা ফ্যান আমি এখানে রেখে দিচ্ছি। এই দুইটা ফ্যান যারা কমেন্টস আজকে প্রাইস বলতে পারবেন, অনেকে বলে ভাই কমেন্টস বলি কিন্তু দেয় না, আমি এমন জিনিস রাখছি সেটা আমার দেওয়ার এফোর্ডেবল। আচ্ছা, অনেকে কিন্তু দেয় না, এটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন এমন একটা গিফট যেটা অবশ্যই আপনারা নিশ্চিত পাবেন। এবং এইটাও কিন্তু আপনার রিচার্জেবল, এটাও রিচার্জেবল। এগুলো তো আপনারা কেউ যদি কিনে নিতে চায়, জি, এটা রেগুলার প্রাইস 2550, আমরা বেচতেছি 1550 টাকা। সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিচ্ছে। এটার মধ্যে 3টা কালার হয়, ঠিক আছে। সো এটা যদি গিফট দিচ্ছে আজকে, এটা নিয়ে কথা বলে না বলি, কেউ নিতে চাইলে আলাদাভাবে আপনারা স্ক্রিনশট দিবেন। আচ্ছা, অনেকে দাম জিজ্ঞেস করতেছেন, অনেকে নিতে চাচ্ছেন, অবশ্যই নিতে পারবেন। সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আছে। আমরা প্যাকেটটা দেখাই। হ্যাঁ, আমরা একটু প্যাকেটের ডেসক্রিপশন দেখাই, অনেক কিছু লেখা আছে। ডিজনি ইতালির একটা কোম্পানি এবং হেলদি ইয়ার মডেল নাম্বার দেখেন 6500R, যেটা 65 লিটার। এটা দেখেন রিডিউস হিট হলো আপনার 20% উইথ 85%
এনার্জি সেভিং দেন এয়ার কন্ডিশনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এই পাশটা যদি আমরা একটু দেখাই, আচ্ছা এই পাশটাই দেখেন আছে এয়ার ফ্লো 6500 মিটার কিউব। নরমাল এয়ার কুলারে এত থাকে না। আচ্ছা 2200 সর্বোচ্চ থাকে, এটা তো 6000 মিটার কিউব। 6000 মিটার এবং 4টা স্পিড পাবেন, হাই, মিডিয়াম, লো এবং সফট। সফটটা হলো আপনার মৃদু বাতাস। আচ্ছা মৃদু বাতাস, ঠিক আছে। ইজি মুভেবিলিটি, আপনি যে কোনো রুমে ইজিলি মুভ করতে পারবেন। আচ্ছা, আর এটা আমি বলে দিলাম 85% এনার্জি সেভিং এবং 100% ফুল কপার মোটর। ঠিক আছে। তিন সাইডে হানিকম প্যাড পাবেন, তিন সাইডে, চার পাশে আপনার সুইং করবে, লেফট রাইট আপ আর ডাউন, রিমোট কন্ট্রোল, এয়ার ফ্লো ডিসটেন্স দেখেন 15 ফিট। তার মানে আপনি যদি একটা আপনার অফিস রুম 30 ফিট থাকে বা কনফারেন্স রুম 30 ফিট থাকে, আপনি দুই পাশে দুটো লাগিয়ে দিলে আর কিছু লাগবে না। দুটো আইস টিউব থাকবে। আর আমি পাওয়ারটা বলে দিচ্ছি 150 ওয়াট, 150 ওয়াট, যার মানে আপনার অনলি 200 থেকে 300 250 টাকা সর্বোচ্চ কারেন্ট বিল, 200 থেকে 250 টাকা। এখন আমি আপনাদেরকে লাস্ট একটু প্রসেসিংটা দেখিয়ে আমি শেষ করে দিব, যে প্রাইসটা বলে দিব। এটা আপনি টাচে অন অফ করতে পারবেন। আচ্ছা রিমোট কন্ট্রোল আছে, রিমোট কন্ট্রোল আছে। আমি টাচে যা করতেছি আমার রিমোটে তাই আছে, সেম জিনিসটা আছে। আমি টাচে অন অফ করলাম, ওকে, অন অফ করার পরে এখানে স্পিড, তিনটা স্পিড আপনি কাজ করতে পারবেন, তিনটা স্পিড। এখানে টাইমার দিতে পারবেন, আপনি কয় ঘন্টা দিবেন, এটা 12 ঘন্টা পর্যন্ত টাইমার দেওয়া যায়। 12 ঘন্টা পর্যন্ত, হ্যাঁ 12 ঘন্টা আপনি টাইমার দিলেন। এখানে কুলিং সিস্টেম, আমি যখন কুলিং সিস্টেমটা চালু করব ভাইয়া, সাথেতে এখানে দেখেন এখন কিন্তু ফ্লো নাই। আচ্ছা এখন কিন্তু নাই, এখন কুলিং অপশনটা চালু করার সাথে সাথে এই যে দেখেন আপনার পানি ফ্লোটা উপরে চলে আসতেছে। এবং এখানে সফট, যেটা বলছিলাম যে মৃদু বাতাস আসবে, সফটটা দিলে একদম মৃদু, হালকা বাতাস। মানে এটা যখন আপনার বেশি বাতাস দরকার হবে তখন বেশি আসবে, যখন কম দরকার তখন কম আসবে। এটা হচ্ছে সফট। জি, এখানে সুইং আছে, সুইংটা আপনার লেফট রাইট সুইং করবে। আচ্ছা, এবং এটা যে কুলিং হচ্ছে, আমি যে কুলিং পাওয়ারটা চালু করছি সেটা আপনি বুঝবেন কিভাবে, আমি এই পাশে লাস্টে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, এটা হলো এই পাশের হানিকম প্যাড। দেখেন কত বড়, লার্জ, তিনটা হানিকম বড় সাইজের হানিকম। এই যে দেখেন, এই একটা হানিকম প্যাড কত পুরুত্ব, এই পাশে একটা, এই পাশে একটা, তিন পাশে আছে, তিন পাশে। আর এখানে দেখেন 65 লিটার পানি ধরবে। আচ্ছা 65 লিটার পানি ধরবে, বা ফুল ট্যাঙ্কি যদি আমি করি কতদিন আমি ইউজ করতে পারবো? এটা আপনি 7 থেকে 10 দিন ইউজ করতে পারবেন। 7 থেকে 10 দিন এই পানিতে। জি, অনেকে বলে যে পানিতে যদি ময়লা টয়লা হয় বা দেখা গেল যে পানি গন্ধ হয়ে যায়, দুর্গন্ধ বেশি দিন রাখলে, তখন এখানে ওয়েস্টেজ লাইন আছে, আপনি ওয়াশরুমে নিয়ে বা একটা বালতি বা কিছু দৌড়ে আপনি এটা খুলে দিলে পানিটা পড়ে যাবে। পানিটা আপনি নিষ্কাশন করে পরে আবার চাইলে আবার নতুন পানি রিফিল করতে পারবেন। দর্শক আমরা এখন প্রাইস অবশ্যই বলে দিব। অনেকে কিন্তু প্রাইস জিজ্ঞেস করতেছিলেন, এখন আর প্রাইস কমেন্ট করবেন না, আমি প্রাইস কিন্তু আমি কমেন্টে অফ লিখে দিচ্ছি। আচ্ছা এখন আমরা প্রাইস বলবো, এবং ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমরা বলে দিয়েছিলাম, আবার একটু বলে দিই। এটা হলো 2 বছরের ফুললি আপনার মোটর এবং পাম্পিং এর প্রবলেম হলে আমরা রিপ্লেস করে দিব। আচ্ছা, যে পার্টসটা প্রবলেম হবে, আচ্ছা, কারণ টোটাল বডিটা রিপ্লেস করা সম্ভব হয় না। আচ্ছা, ভিতরে যত পার্টস আছে সমস্ত হলে রিপ্লেস করে দিব। আর 5 বছরের মধ্যে ফ্রি সার্ভিস পাবেন। 5 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, আর নেওয়ার প্রসেসিংটা বলি, এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে 718, ফার্স্ট নাম্বার 718। জি, সেই নাম্বারটাও যোগাযোগ করে, তিনটা নাম্বারই ইমো, হোয়াটসঅ্যাপ এবং বিকাশের ব্যবস্থা রয়েছে, আপনারা স্ক্রিনশট দিবেন, প্রোডাক্ট পারচেজ করবেন। জাস্ট ঢাকার বাইরে এবং ঢাকার ভিতর যারাই নেবেন তাদেরকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে, 2000 টাকা, এটা বুকিং মানি হিসাবে। আমি যে প্রাইসটা বলবো সেই প্রাইস থেকে আমরা লেস করে দিব। যেহেতু আজকে সারা বাংলাদেশে 24 ঘন্টার জন্য ডেলিভারিটা ফ্রি রাখতেছি, সেক্ষেত্রে এক্সট্রা কোনো রকম চার্জ আপনাকে দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে, যে প্রাইস থাকবে সেই প্রাইসই। সো ভাই আমরা প্রাইসটা কি কমেন্ট করছে পড়বেন একটু? আচ্ছা পড়বো না ভাই, পড়লে আপনি বুঝে যাবেন। আচ্ছা আমি পড়লে বুঝে যাব। তাহলে এখন লক করে দিচ্ছি, যারাই সঠিক প্রাইস বলতে পারবেন তাদের জন্য দুইটা কিন্তু মিনি রিচার্জেবল ফ্যান গিফট আছে। আচ্ছা, সো যারা সরাসরি আসতে চান, এটা হলো 111 112 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিলাসের নিচতলা, আয়রন কুকারি। এখানে আসলেই প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন। আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেবেন, ঘরে বসে হোম ডেলিভারি পাবেন। আচ্ছা, প্রাইস তাহলে কত দিবেন? আচ্ছা, প্রাইস দিতে হলো 26500 আমি বলছিলাম, এটা রেগুলার প্রাইস। আজকে বলছি 20000 টাকার নিচে দিব এবং 24 ঘন্টার অফার। 24 ঘন্টার অফার। এই অফার কিন্তু এরপর আর পাবেন না। আচ্ছা, আমরা 3 দিন 4 দিনের অফার দিই, কিন্তু আজকে যে অফারটা দিব হট অফার 24 ঘন্টার অফার। এর নিচে আজ পর্যন্ত কোনো লাইভ বা ভিডিওতে আপনি এই প্রাইস পান নাই। আচ্ছা, আজকে সর্বোচ্চ প্রাইস দেবো। রাশিয়ার ভাই হাসতেছে যে কত দিবে? সর্বনিম্ন প্রাইস, একদম সর্বনিম্ন প্রাইস অনলি 18500 টাকা। অনলি 18500 টাকা 24 ঘন্টার ভাই। 18500 সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি। আচ্ছা, 18500 টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। ওকে, সাদেক ভাই আছে আমাদের সাথে, সিলেট হবিগঞ্জ জেলা থেকে বলছে কিভাবে পাবো। আচ্ছা, অর্ডার করার সিস্টেমটা বলে দিয়েছিলাম, আবারও বলে দেই।
দেখেন এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন, এছাড়াও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে, অনলি 1000 টাকা অ্যাডভান্স করবে। 2000 টাকা বড় প্রোডাক্ট তো, কারণ অনেকে দেখা গেল যে অর্ডার কনফার্ম করে পাঠায় কিন্তু প্রোডাক্ট রিসিভ করে না। যখন 2000 টাকা পাঠাবেন আপনার একটা মায়া থাকবে, আমার একটা মায়া থাকবে আপনাকে প্রোডাক্টটা দেওয়ার, রাইট? ঠিক আছে, সেক্ষেত্রে 2000 টাকা অ্যাডভান্স করবেন। প্রোডাক্ট যাওয়ার পরে কত বলছিলাম প্রাইস ভাই? 18500। 2000 দিলে থাকে কত? 16500। 16500.5ও দিবেন না, মানে 25 পয়সা বা 50 পয়সা বেশি চালু দিবেন না, কারণ ডেলিভারি তো আমি ফ্রি করে দিচ্ছি। ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। কয় ঘন্টা ভাই? 24 ঘন্টা। আচ্ছা, অনলি 24 ঘন্টার অফার কিন্তু যারা এই ডিজনি ইতালি ব্র্যান্ডের এয়ার কুলারটা নিতে চান, অবশ্যই 24 ঘন্টার মধ্যে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। 24 ঘন্টার পরে কিন্তু প্রাইস আরো বেড়ে যাবে। তো সেক্ষেত্রে লাইভটা আপনারা শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এই এয়ার কুলার গুলো নিতে পারবেন। 65 লিটার ক্যাপাসিটি কিন্তু ডিজনি ইতালি। আবার বলে দিচ্ছি 2 বছরে কিন্তু পার্টসের গ্যারান্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন।